বৃহস্পতিবার বিকেলেও যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, শুক্রবার বিকেলে সেই বাড়িতে সানাইয়ের সুর থেমে চলছে মাতম। আলোকসজ্জা নিভে জ্বলছে আগরবাতি, বিয়ের রান্নার সব আয়োজন প্রস্তুত, তবে জ্বলছে না চুলা। উঠানের এক পাশে রাখা নববরের খাটিয়া, নববধূর মেহেদির রঙও সেই আগের মতো, শুধু বদলে গেছে পরনের শাড়ি। টুকটুকে লাল শাড়িটি আর নেই লাজুক চাহনি। একমাত্র ছেলের বিয়ে বলে আনন্দে মেতেছিলেন মা বাবা, স্বজন আর প্রতিবেশীরা। ঘরে তোলা হয়েছিল নববধূকে, কিন্তু কে জানতো কয়েক ঘন্টার ব্যবধানে এই বাড়িতে নেমে আসবে এমন শোক। কুষ্টিয়ার দৌলতপুরের গাছের দিয়ার গ্রামে আনাসের বিয়ে হয়েছিল ওই দিনই। বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তিনি। চলছিল বিয়ের আয়োজন, নাচ গান। রাত আনুমানিক 2টার দিকে হঠাৎ ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। প্যান্ডেলে স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন আনাস। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়ে যায়। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। যে অনুষ্ঠানে থাকার কথা, অনেক মানুষের আয়োজন, এখানে অনুষ্ঠানে খাওয়া দাওয়া, সেই অনুষ্ঠানে মনে করেন তার লাশ। এই মনে করেন মর্মান্তিক ঘটনাতে তার ফ্যামিলিকে কিভাবে বুঝাবো, কিভাবে বুদ্ধি দেব, মানে বোঝানোর মতো কোনো কিছু নাই। স্বজনরা দ্রুত আনাসকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই থেমে যায় তার জীবন। আমার বৌমা, ছেলে আমার সব ভালো, হাসিতে খুশিতে ঘুরে বেড়াচ্ছে, আর সেই ছেলে উঠলো না কেন 5 মিনিটের ভিতর মরে গেল। এটা কথা হইলো? আমার মানতে কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই নববধূ হারালেন তার স্বামীকে, আর মা বাবা হারালেন তাদের একমাত্র সন্তানকে। যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, সেই বাড়িতেই এখন কান্নার রোল। নতুন জীবনের স্বপ্ন নিয়ে যে ছেলে ঘরে তুলেছিলেন নববধূকে, সেই আনাসি এখন স্মৃতি হয়ে গেলেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।